আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিনটন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে, সেই দেশে কি হতে পারে? মান ইজ্জত কোথায় যায় আমাদের? ডক্টর ইউনূস, আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড 65 বা 70 ইয়ার্স ওল্ড, বাট 80 বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে, 75 বা 70 বছরের ডক্টর ইউনূস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত। মাননীয় স্পিকার, ডক্টর ইউনূস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ। আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ, বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন। 23 জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, দ্যাট উই আর কনসার্নড, উই আর লুকিং ইনটু দ্য ম্যাটার। ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিনটন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। ডক্টর ইউনূসের এই ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করা যেত। আই হ্যাভ উইটনেসড ইট। আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্নড, দিস ইজ ইউনূস অ্যালার্জি। আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব, আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব, কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন। এখন সার্বভৌমত্বর সাথে ব্যালেন্স, এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশে বিপদ হচ্ছে, আমরা তাদের কাছে যে হাত পাততেছি, দুই নেত্রীর মনোমালিন্য হচ্ছে, নির্বাচনে যাবো কি যাবো না, আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে, এখানে ভিড় লেগে যাচ্ছে, আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্ব ব্যাপার। এটা সার্বভৌমত্ব ব্যাপার না, এটা পার্সোনাল ভেন্ডারের ব্যাপার। ডক্টর ইউনূসকে নিয়ে খুব অসাধারণ কথা বলেছেন আন্দোলিক রহমান পার্থ। অনেক বছর আগে ডক্টর ইউনূসকে নিয়ে অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন তিনি, এবং যুক্তিসঙ্গত আলোচনা করেছেন। আমাদের দেশ গঠনের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছেন ডক্টর ইউনূস। তিনি চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব দেশ সংস্কার করতে। অনেকেই ডক্টর ইউনূসকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি আমাদের কাছে এমন সময় এসেছেন যে সময় তাকে সবচেয়ে বেশি বাংলাদেশের দরকার ছিল, আমাদের জনগণের বেশি দরকার ছিল। ঠিক সেই সময় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর ডক্টর ইউনূসকে নিয়ে যদি কিছু বলতে চাই তাহলে এতটুকুই বলবো, ডক্টর ইউনূস হচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রিটি, যিনি নোবেল পুরস্কার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। এজন্য অনেক রাজনীতিবিদরা বলছেন ডক্টর ইউনূসকে আমাদের সাহায্য করা উচিত যতটুকু সম্ভব। তিনি যতটুকু সময় চাচ্ছেন ততটুকু সময় তাকে দেওয়া উচিত। আন্দোলিক রহমান পার্থ অন্য একটি সাক্ষাৎকারে আরো বলেছেন তিনি যদি রাজনীতিবিদের সঙ্গে এভাবে যোগাযোগ কন্টিনিউ রাখেন তাহলে দেশের ভালো কিছু হবে। আর এই নতুন সরকারের মেয়াদ সম্পর্কে তিনি আরো বলেছিলেন তাকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হবে, তার রোডম্যাপ অনুযায়ী তাকে সময় দেওয়া হবে, এবং তিনি তার পর্যাপ্ত সময়টুকুই পাবেন। তাকে কোনো তাড়াহুড়া নেই যে তাকে নতুন সরকার গঠন করতেই হবে, তার যতটুকু সময় দরকার তাকে ততটুকু সময় দেওয়া হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আন্দোলিক রহমান পার্থ এবং ডক্টর ইউনূসকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না।